প্রতিভা দেখো তো সব সময় আমার সাথে আসে। আমি ছাদের রোদ খেতে আসি আর মা হাঁটতে আসে আর গাছের যত্ন করি। আমরা প্রায় দিনই আমরা আসি, আমরা দুইজন আসি। শীতের মধ্যে আমি কিছুটা বেলা হলেই বাগানে আসি, বাগানে রোদ বের হলে তখন আসি, একটু হাঁটাহাঁটি করি। আর বাগানে আসলেই তো গাছের যত্ন করা তো আমার হয়ে যায়, কোন গাছটার কি অসুবিধা সেগুলো দেখতে থাকি। এই যে ছোট ডামের মধ্যে কলা গাছগুলো অনেক হয়েছে, ভাবছি যে কলা গাছগুলো সব কেটে ফেলবো, একটা কলার গাছই রাখবো। বেশি কলার গাছে ছোট ডামে রাখলে কলার গাছগুলো খুবই ছোট হয় আর কলাগুলো খুব ছোট ছোট হয়। এই যে এখানে ডামে অনেকগুলো কলা গাছ, এখানে তো এতগুলো রাখা যাবে না, এখান থেকে কেটে দেব। মমিনা চলে আসছে আমাদের বাগান করা দেখে, মাঝে মধ্যে বাগান করতে মমিনা আমাদের সাহায্য করে। এই গোড়া থেকে ছোট গাছগুলো সবসময় কেটে দিতে হয়। এই মাটিতে হলে কিন্তু বেশি রাখা যায়, একটা গাছ থেকে তো অনেক গাছ হয়ে যায়, কিন্তু এই ডামে বেশি রাখা যায় না, একটা করে রাখতে হয়। একটা গাছে কলা ধরে গেলে আবার আর একটা ছোট সেখানে রাখতে হয়। এই দুইটাই কি রেখে দেবো? হ্যাঁ, দুইটা আবার একসাথেই হয়েছে, তাহলে সার দিতে হবে না। এই সব গাছগুলো একটা রেখে বাকিগুলো সব কেটে দিতে হবে। একটা ডাম থেকে সব কলার গাছগুলো তুলে ফেলেছে, তুলে মাটিটা এখন ঠিক করছে। মাটিটা ঠিক করে এখানে একটা কলার গাছ লাগাই দিবে, মাটির মধ্যে একটু সার দিয়ে সেটা আরও ভালো করে সেখানে একটা কলার গাছ লাগাই দিবে, তাহলে কলার গাছটা সুন্দর হবে। আর একটা টবে যদি একটা কলার গাছ হয়, সেই কলার গাছে কিন্তু কলাটাও ভালো ধরবে। মিডিলে কোনটা দেখে সোজা করে চেপে দেওয়া লাগবে না, উপরে মাটি দিলেই, কারণ বেশি নিচে তো গাছগুলো কেটে কেটে দেন। একটা ড্রাম থেকে সব কলার গাছগুলো উঠিয়ে ফেলে এখানে মাটিটা খুব ভালো করে তৈরি করে অর্ধেক মাটি নিচে ফেলে দিয়ে আবার নতুন কিছুটা মাটি দিয়ে এখানে কলার গাছ লাগিয়ে দেওয়া হলো। শুধুমাত্র একটা কলার গাছ লাগিয়ে দেওয়া হলো টবের মাঝখানে। এই গাছটা বড় হয়ে কলা ধরার পরে আবারও নতুন ছোট একটা গাছ রাখা হবে। এই তো সব মিলে আমাদের কলা গাছের যত্ন করা হলো, বাগানের যত্ন করা হলো। আপনাদের কেমন লাগলো আর আপনারা কিভাবে কলার গাছ ড্রামে তৈরি করেন আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর আমাদের সাথেই থাকুন।